হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। ধূমকেতু কৌশিক গাঙ্গুলি পরিচালিত, দেব শুভশ্রী রুদ্রনীল বাবু অভিনীত নতুন বাংলা সিনেমা, সেই ছবিটার আজকে এই ভিডিওতে ডে ওয়ানের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট জানাবো, যেটা মেকাররা অফিসিয়ালি কোট করেছে। সেটাকে নিয়েই আলোচনা হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে, ছোট্টখাট্ট কিছু বিষয় নিয়ে আমার কিছু কথা বলবার রয়েছে, সেগুলো নিয়েও সব কিছু একবারে এই ভিডিওর মধ্যে কভার করবো আজকে আমরা। তো সবার আগে যদি বলি যে এই বক্স অফিস, তো বক্স অফিস নাম্বার তো আমরা কয়েক বছর আগে অব্দি বাংলা সিনেমাতে দেখতে পেতাম না। প্রডিউসার ফিগার তো একেবারেই শেয়ার করা হতো না। প্রডিউসাররা সম্পূর্ণ রকমভাবে নিশ্চুপ থাকতো। 6 মাস বাদে কোনো একটা খবরের কাগজে কোনো একটা আর্টিকেল করা হলো, বলা হলো 5 কোটি, আমরা মেনে নিলাম 5 কোটি। ব্যাপারটা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো এটার একটা সিম্পল রিজন রয়েছে, কেন বলুন তো জানানো হতো না? কারণ বক্স অফিস কালেকশন এরকম হতো না। খুব পরিষ্কার কথা, এরকম রমরমিয়ে কালেকশন যেটা আমরা বহুরূপীর ক্ষেত্রে দেখতে পেয়েছি, খাদানের ক্ষেত্রে দেখতে পেয়েছি, প্রজাপতির ক্ষেত্রে দেখতে পেয়েছি, সেই জিনিসটা যবে থেকে আমরা সে 2 বছর ধরে, আমি বলবো মেনলি 2024 থেকে, গত বছর পুজো এবং ক্রিসমাস থেকে, যখনই একবার বড় কালেকশনের দিকে আমরা এগোতে থাকলাম, 10 কোটি 15 কোটি, তখনই কিন্তু অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্টগুলো আসতে শুরু করলো মেকারদের তরফ থেকে অফিসিয়ালি। আমরা খাদানের ক্ষেত্রে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবের প্রোডাকশন হাউস, আমরা দেখতে পেয়েছি তারা অলমোস্ট ফুল শো কত, হাউসফুল শো কত, সেগুলো দিয়েছে। উইন্ডোজ প্রোডাকশন করেছে, এসভিএফ করেছে, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা খাদানের টিমের তরফ থেকে দেখতে পেয়েছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে কয়েকদিন বাদে বাদে কত কালেকশন করেছে, সেটাও কিন্তু তারা জানিয়েছিল। এবং সেম জিনিসটা কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে শুরু হলো, এবং একদম শুধুমাত্র অলমোস্ট ফুল শো, হাউসফুল শো নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি কালেকশন কত করেছে সেটাও কিন্তু রিপোর্ট করা হলো। এবং সেটা কিন্তু খুব ভালো ব্যাপার যে বাংলা ছবির বক্স অফিস কালেকশনে কোথাও একটা এবারে মেকাররা এবারে অফিসিয়ালি কোট করা শুরু করে, যেটা এত বছর আমরা বাইরে দেখতে পেয়েছি, এবার সেটা আমাদের বাংলাতেও হচ্ছে। এটা হওয়া প্রয়োজনীয় ছিল। আফটারঅল একটা নাম্বার জানতে পারা, এটা অডিয়েন্সের জন্য আমি মনে করি প্রয়োজনীয়। সেটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট এবং সেটাকে দিয়ে পুরো ছবিকে বিচার করা, সেটা যেরকম ভুল, আবার একদম কালেকশন জানতেই পারলাম না 6 মাস বাদে কবে একটা খবরের কাগজে আর্টিকেল হলো 5 কোটি, বিশ্বাস করিলাম 5 কোটি, সেটাও হওয়া উচিত নয়। মানে দুটোর কোনোটাই আর কি, মানে এক্সট্রিম জিনিসপত্র কোনোটাই পছন্দ নয় আর কি। আমার মাঝামাঝি পথ আর কি থাকতে পারে। ধূমকেতু ছবি হিসেবে কীরকম সেটার পরিচয়, ধূমকেতু ছবিতে আপনি হলে গিয়ে সেটা দেখবেন। মানে 15 কোটি 50 কোটি করে ফেললে হঠাৎ করে ধূমকেতু মানে যতটা হয়নি তার থেকেও ভালো ছবি হয়ে গেল। বা কথার কথা আমি বলছি যে ফার্স্ট ডে কালেকশনটা করছি, সেটা যদি লাইফ টাইম কালেকশন হতো, অর্থাৎ 2 কোটি প্লাস, 2 কোটি 10 লক্ষ এখানে আর্লি এস্টিমেট দেওয়া হয়েছে, অর্থাৎ এই নাম্বারটা বাড়তেও পারে। তবে মনে করা হচ্ছে এর আশেপাশেই থাকবে ফিগারটা। যদি সেটাও লাইফ টাইমে হতো তাহলে ধূমকেতু খারাপ ছবি হয়ে যেত, এরকম ব্যাপার তো একেবারেই নয়। তো আমি ডে ওয়ানের কালেকশনটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যেটা কোট করা হয়েছে। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে ডেফিনেটলি দেখেছেন। তো এই নাম্বারটা হিউজ নাম্বার, ম্যাসিভ নাম্বার। বিশেষ করে এখানে যেটা বলতেই হবে সেটা হচ্ছে, এটা কিন্তু কোনো মাস কমার্শিয়াল এন্টারটেনিং ছবি নয়। তা সত্ত্বেও এটা হয়েছে, এবং এটা কিন্তু দেবের সুপারস্টারডামের জন্য হয়েছে। এটা কিন্তু দেব শুভশ্রীর জুটির যে নস্টালজিয়া, এই দেশু জুটি, তাদেরকে দেখবার জন্যে কিন্তু হয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এছাড়া কিচ্ছু নয়। আর এটা দেখবার মতন ব্যাপার হতে চলেছে 15ই আগস্টে, শনিবারে রবিবারে একটা লম্বা উইকেন্ড, এবং একটা জম্পেস উইকেন্ড বাংলা ছবির জন্য। কি কালেকশন এই ছবিটা করতে চলেছে কে বলতে পারে? প্রথম 4 দিনে আমরা 10 কোটি দেখে ফেললাম, সেই দিকেই এগোচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে। এই জিনিস আমরা দেখতে পাবো আমরা ভাবিনি, কিন্তু ডে ওয়ানে যদি এই কালেকশনটা মেকার অফিসিয়ালি কোড করে থাকে, এবং কিভাবে রেসপন্স, কি হাউসফুল কি অলমোস্ট ফুল গেছে আমরা জানি, তো সেখানে দাঁড়িয়ে 4 দিনে আমি জানি না, এখন স্কাই ইজ দি লিমিট, সিরিয়াসলি বলছি। এবং ধূমকেতুর মতন ছবির ক্ষেত্রে এই ভাই কি হচ্ছে, মানে আমার মনে হয় যে এবার আমরা অফিসিয়ালি বলতে পারি যে বাংলা সিনেমা ইজ ব্যাক, সুপারস্টার দেব ইজ ব্যাক, ডেফিনেটলি সুপারস্টার দেব ইজ ব্যাক, এবং বিগ টাইম। মানে এটাকে একটা গ্র্যান্ড কাম ব্যাক আপনি বলতে পারেন। দেবের বহুদিন ধরে এই ছবি খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, এই ছবির মাধ্যমে তার কাম ব্যাক হলো সেরকম আমি বলছি না। কিন্তু একটা হয় না যে মানে খাদান এবং ধূমকেতু, এই দুটো একটা মানে সেই 2010-এর দেব যে ওপেনিং ডে একটা হিউজ দিচ্ছে, সেই ব্যাপারটা আবার ফিরে হলো। তো সেটা খুব ভালো লাগছে। আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে? আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিওতে।